পাথর প্রতিমার ছবি আপনাদের দেখাবো, যেখানে ফিরে এলো বাঘের আতঙ্ক, ফের বাঘের আতঙ্ক। তার কারণ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলায় দেখছেন, যেখানে নদীর চরে সেখানে বাঘের পায়ের ছাপ, এবং সেই বাঘের পায়ের ছাপেই আতঙ্কে গ্রামবাসীরা। বাঘের আতঙ্ক ফিরে এলো আবারও এলাকায়। রাতে বাঁশ এবং লাঠি নিয়ে পাহারা দেন গ্রামবাসীরা। টায়ার আর মশাল জেলেও তাহারা রাত পাহারা দেন, যাতে কোনোভাবেই বাঘ আক্রমণ করতে না পারে। কিন্তু গোটা গ্রাম জুড়েই এই মুহূর্তে বাঘের আতঙ্ক। লাঠি নিয়ে, মশাল জেলে, টায়ার জেলে রাত পাহার গ্রামবাসীদের। বিশ্বজিতের থেকে এই মুহূর্তের পরিস্থিতিটা একটু জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, খুব স্বাভাবিকভাবেই গ্রামের লোকজন তারা তো খুব স্বাভাবিক আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা রাত পাহারা দিচ্ছেন। এই বাঘ ধরার বিষয়ে তাদের যা পূর্ব অভিজ্ঞতা, যেভাবে তারা বাঘকে গ্রাম থেকে তাড়িয়েছিলেন, এই মুহূর্তের ছবিটা একটু জানার চেষ্টা করব তোমার কাছ থেকে। হ্যাঁ, দেখো, একদিকে যখন বড়দিনে সবাই কিন্তু আনন্দে মেতে উঠেছে, কিন্তু পাথর প্রতিমা যে শ্রীধরনগরের উপেন্দ্রনগর যে এলাকা, সেখানে কিন্তু মানুষ আতঙ্কগ্রস্ত। সেখানে কালকের রাত থেকে শুধু আতঙ্ক নয়, বাঘের গর্জন শোনা যাচ্ছে, এমনটাই কিন্তু ওই স্থানীয় বাসিন্দাদের দাবি। এবং তার পাশাপাশি সেখানে কিন্তু বন দপ্তরের আধিকারিকরা মোতায়েন রয়েছে। কালকে রাতে বাঘ ধরার জন্য যে খাঁচা এবং যে জাল, যেটা গ্রামের বিভিন্ন এলাকাগুলিতে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে, এবং রাত যেহেতু অন্ধকার নেমে আসে, সেই কারণে কিন্তু কাঠ খোঁজাখুঁজি সম্ভব হয়নি। এবং সেই কারণে যেগুলো বাঁধ রয়েছে, সেই বাঁধের উপরে টায়ার এবং আগুন জ্বালিয়ে তারা কিন্তু রাত ভোর গ্রামবাসী এবং বন দপ্তর কিন্তু পাহারা দিয়েছে। তবে রাতে কোনো কিন্তু যে বাঘের কিন্তু দেখা মেলেনি। এবং তার পাশাপাশি সকাল থেকে কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে কিন্তু খোঁজাখুঁজি শুরু হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এরপরে যে বাঘের খাঁচা এবং যে ড্রোন উড়িয়ে হয়তো বন দপ্তরের তরফ থেকে বাঘকে খোঁজার চেষ্টা চালানো হবে। শুধু তাই নয়, অর্থাৎ বন দপ্তর তারা সক্রিয় রয়েছে এবং আজ সকাল থেকে আবারও নতুন করে বাঘের খোঁজ চালানো হবে। কিন্তু গ্রামবাসীরা তারা তো যথেষ্ট আতঙ্কে রয়েছেন। তারা কি বলছেন একবার শোনা যাক। এই বাঘটা আজকে মিনিমাম 2 মাস আসছে। 2 মাস বাঘটা এসে এলাকা যা সন্ত্রাস করতেছে, বা মানুষ ভয় আক্রান্তে মানুষ ঘর থেকে বেরোতে পারেনি। ফরেস্টকে খবর দিল, ফরেস্ট এলো, ওই জাল ঘেরাঘেরি একটু খেলাখেদি করতে চলে গেল। কিন্তু মানুষের নিরাপত্তা কোথায়? পাড়ার ভিতরে ঢুকে তো মানুষ ঢুকে যায়, কেউ বিশ্বাস করে না। কিন্তু পাউড়ি দেখে সকালে বলছে হ্যাঁ পুরো পরিষ্কার। সবাই কম বেশি শুনেছে এখন বাঘ আছে, আপনারা কি ব্যবস্থা করছেন করুন, দিয়ে বাঘ এখান থেকে ধরে নিয়ে যান, নাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করবো কি করে। করছে তো ফরেস্টাররা আসছে, কিন্তু বাঘ তো ধরতে পারছে না, বাঘ তুলে নিয়ে যেতে পারছে না, বাঘ এখানেই থেকে গেছে। ঘেরছে জাল দিয়ে, এমন ভাবে ঘেরছে যাতে বাঘ জাম্প দিয়ে আবার চলে আসবে। এরকম ঘেরার কি মানে হয়?